বাড়িতে আদর যত্নে পোষা কুকুর বিড়ালি এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে মানুষের জীবনে। সোহাগের পোষা প্রাণীটি খেলার ছলে বুঝে না বুঝে কেটে দিচ্ছে ছোট্ট খামচি। সেই খামচি থেকে মানুষ মরে যাচ্ছে ভয়ঙ্কর জলাতঙ্কে। জীবনে সেই তো বিড়াল বড় না। বর্তমান সমাজে বাসাবাড়িতে বিড়াল কিংবা কুকুর পালন করা ফ্যাশনে পরিণত হয়েছে। বসার ঘরে, বেডরুমে কিংবা খাবার টেবিলে এসব প্রাণীর উপস্থিতি যেন সামাজিক মর্যাদার এক বিরাট অংশ। বিড়ালকে কোলে নিয়ে অথবা কুকুরের মুখে চুমু দিয়ে সেই ছবি নিজের ফেসবুকে ছড়িয়ে দেওয়া যেন আরো বড় আনন্দের নাম। এটা এখন ভাই ফ্যাশন হয়ে গেছে, ট্রেন্ড হয়ে গেছে, এটা পালতে হবে, এটা ঘরে সবাই পালে। কথায় বলে শখের তোলা ৮০ টাকা, আর এই হাসপাতালে এসে দেখা যাচ্ছে কেউ কেউ তার শখের দাম মেটাতে জীবনটাই বিপন্ন করতে বসেছে। ডাক্তাররা তো বলে যদি পালিত কোনো কিছু হয় আপনারা বিড়াল বা কুকুরের নখটা কেটে দেন, কিন্তু আমরা তো এই নখও কেটে দেই না, মানে ওই বিড়ালের কোনো সচেতনতা কোনো নেই না। প্রতিদিন শত শত মানুষ জলাতঙ্কের ভয়ে ভিড় করছে রাজধানীর মহাখালীতে অবস্থিত সংক্রামক ব্যাধি হাসপাতালে। জুতার আলমারির উপর বসেছিল, দেখে নেই, হাত দিছে, এর আগের বার 10টা ইনজেকশন দেওয়া হয়েছে এখান থেকে। কেউ নিজের সন্তানকে টিকা দিতে এনেছেন, কেউ টিকা দিতে চান পোষা কুকুরটিকে। কোনো শিশু এসেছে একাধিক সংক্রমণের শিকার হয়ে। আমার বাচ্চাকে একটু আঁচড় দিয়েছিল। সচরাচর এটা ভালো, কোনো সময় খামচি দেয় না। ধরছি পরে হঠাৎ করে খামচি দিয়ে নিচে নামে গেছে। গত ৩ বছরে এমন রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে বলে জানান এই হাসপাতালে প্রায় ৩ যুগ ধরে সেবা দেওয়া নাসির উদ্দিন। বাড়ছে তো এই যে ২-৩ বছর ধরেই বেশি বাড়তেছে। বিড়াল যারা পালে, এই পালার কারণে তারা এই সমস্যাগুলি ভুগতে হবে। সচেতন বিড়াল পালা বন্ধ করতে হবে, বিড়ালের ভ্যাকসিন দিতে হবে। একদিকে জলাতঙ্কের টিকা নিতে আসা রোগীর সংখ্যা যেমন বেড়ে যাচ্ছে, তেমনি চলছে কাঙ্ক্ষিত টিকার তীব্র সংকট। প্রতিদিন আপনার নতুন রোগী হচ্ছে আপনার ৫০০-র উপরে। তারপর কারো সেকেন্ড ডোজ থাকে, কারো থার্ড ডোজ থাকে, কারো একটা বুস্টার ডোজ থাকে, সব মিলাই ১৪০০-র মতো হচ্ছে। পোষা প্রাণীর বিষয়ে সচেতনতার প্রয়োজন বলে মনে করেন মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের পরিচালক FA আসমা খান। নিজেরা তো সচেতন হইতেই হবে যে একটা পেট পালতে গেলে কিন্তু তার খাবারটাও নিশ্চিত করতে হয়। দেখাচ্ছে যে খাবারের জন্য, আমরা যেটা ফেসবুকের রিলের মধ্যে দেখি যে খাবারটা দিচ্ছে না জন্য হিংস্র হয়ে সে তার মালিককে কামড় দিতেছে। বাচ্চাকে যদি কুকুরে আঁচড় বা কামড় দেয়, যদি রক্ত বের হয়, সাথে সাথে তো আমাকে ভ্যাকসিনটা দিতেই হবে। হ্যাঁ, ওই জায়গাটা আগে সাবান দিয়ে, তারপরে আপনার ইনসেকটিসাইড দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। খুব করে একদম খাড়ালা সাবান দিয়ে খুব করে ধুইতে হবে। ধোয়া হয়ে গেলে তারপরে ভ্যাকসিন দিতে আসবে। জীবে দয়া করা মানুষ